Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to your learning center MR Language Academy, your learning center English and Arabic through Bengali. আমরা এখানে আরবি এবং ইংলিশ শিখব কিসের মাধ্যমে? বেঙ্গলি এক্সপ্লেনেশনের মাধ্যমে। তো চলুন আজকে আমরা দেখে নিব যে একটা ছোট্ট কনভারসেশনের মাধ্যমে যে আমরা আমাদের জীবনে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, তাই না? কিভাবে আমরা বাক্যকে এক্সপ্রেস করব। তো আমাদের জীবনের মধ্যে যে দিনগুলো আসে তার মধ্যে একটা কি বা জীবনে যে আমরা দিনগুলো ফেস করি, যে আবহাওয়া সম্পর্কে যখন আমরা কোনো কারোর সঙ্গে কথা বলতে যাব, তো সেক্ষেত্রে আবহাওয়ার ব্যাপারে আমরা কিভাবে বলবো, তাই না? তো এখানে আবহাওয়া সম্পর্কে এখানে আমি একটা ছোট্ট কনভারসেশন নিয়ে এসেছি, যেটা রাহিম এবং করিমের মধ্যে কনভারসেশন করা মানে বানিয়ে এনেছি এখানে। তো আমরা দেখে নিব যে ওয়েদার সম্পর্কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, কিভাবে আমরা বলতে পারি ইংলিশ এবং আরবিতে। তো এখানে আপনারা দেখে নিচ্ছেন বা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওয়েদার, আবহাওয়া, এবং এখানে আরবি যেটা দেওয়া আছে সেটা তাকস। কী দেওয়া আছে? তাকস। তাকসুন মানে হচ্ছে ওয়েদার, ঠিক আছে, বা আবহাওয়া। তো এখানে বলতেছে যে রাহিম বলছে, কি বলছে? যে আসসালামু আলাইকুম, কেমন আছো আজ? আসসালামু আলাইকুম, কেমন আছো আজ? তো এই কেমন আছো আজ এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো, ইংরেজিতে কীভাবে বলবো, এটাকে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানেও আবার বলে দিচ্ছি বা লেখা আছে যে হাউ আর ইউ। আর আসসালামু আলাইকুমের ইংলিশ কী হবে? পিস বি আপন ইউ। সো পিস বি আপন ইউ, হাউ আর ইউ টুডে? আজকে তুমি কেমন আছো? বা হাউ আর ইউ টুডেকে আমি বলেছিলাম এর আগে ভিডিও যে হাউ হ্যাভ ইউ বিন, বা আমরা কি বলতে পারি হোয়াটস অ্যাবাউট ইউ। আর আজকের জন্য আমরা কি করব? আজের জন্য আমরা টুডে লাগিয়ে দিব শেষের দিকে, তাহলে হয়ে যাবে যে কেমন আছো আজ, বা আজকে তুমি কেমন আছো। সো হাউ আর ইউ টুডে, অথবা হাউ হ্যাভ ইউ বিন টুডে, ঠিক আছে। এবার এটাকে আমরা আরবিতে কীভাবে বলবো? আরবিতে বলবো যে আসসালামু আলাইকুম। রাহিম এখানে বলতেছে, আমরা যেহেতু রাহিম এবং কারিমের মাধ্যমে এখানে কনভারসেশন করেছি, তো রাহিম বলতেছে যে আসসালামু আলাইকুম, কাইফা হালুকা লিয়ুম। আরবিতে কী হবে? কাইফা হালুকা লিয়ুম। একটা কথা বলবো যে আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করবেন, তাহলে কি হবে যে আপনারও মানে জড়তা কেটে যাবে, তাই না? আমরা হয়তো অনেকে জানি, কিন্তু আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি না, আমরা সেটাকে বলতে পারি না, তাই না? তো আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করুন, তাহলে কি হয়ে যাবে? আপনারও বলাটা সহজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল পিস বি আপন ইউ, হাউ আর ইউ টুডে, অ্যান্ড ইন আরবিক কী হবে? আসসালামু আলাইকুম, কাইফা হালুক। কি? কাইফা হালুক, ঠিক আছে। এবারে প্রতি উত্তরে কী বলতেছে? প্রতি উত্তরে কারিম বলতেছে যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী বলতেছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আজকের আবহাওয়া বেশ মনোরম, তাই না? জিজ্ঞেস করছে কারিম রাহিমকে, যে বলল প্রথমে যে আমি ভালো আছি, তারপর বলছে আজকের আবহাওয়া বেশ মনোরম, তাই না? কাকে বলছে? রাহিমকে বলছে। তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? সেটা হচ্ছে কি যে অ্যান্ড পিস বি আপন ইউ, অ্যান্ড পিস বি আপন ইউ টু, মতলব তোমার উপর কী হোক, আল্লাহ রহমত ও শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে বলছে যে ভালো আছি ক্ষেত্রে কি? আই এম ডুইং ওয়েল, আই এম ডুইং ওয়েল। এই আই এম ডুইং ওয়েল এটাকে আমরা আবার বলতে পারি যে আই এম গুড, আই এম ওকে, ওকে, আই এম ওয়েল, তাই না? তো আই এম ডুইং ওয়েল এটা সবচেয়ে বেস্ট ফর্মাল ওয়ে। তো এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি যে আই এম ডুইং ওয়েল, ভালো আছি, আজকের আবহাওয়া বেশ মনোরম, তাই না? তো এক্ষেত্রে কী বলতেছে যে দ্য ওয়েদার ইজ বলছে দ্য ওয়েদার ইজ কোয়াইট প্লিজেন্ট, দ্য ওয়েদার ইজ কোয়াইট প্লিজেন্ট টুডে, ইজ নট ইট। প্রশ্ন করছে ইজ নট ইট। এই ইজ নট ইটকে আমরা বলতে পারি ইজেন্ট ইট, এভাবেও বলতে পারি। চলুন এবার এর আরবিটা দেখে নিই। আরবি কী হবে? আরবি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। কি? আনা বিখাইরিন, ঠিক আছে। এখানে আমরা আরও অনেক বড় করে বলতে পারি আনা বিখাইরিন ওয়া সিহাতিন, তাই না? ওয়া আফিয়া, এভাবে বলতে পারি। যাই হোক, তো আমরা এখানে আই এম ডুইং ওয়েল এর আরবি হবে আনা বিখাইরিন, ঠিক আছে, আনা বিখাইর, ব্যাস। তারপরে বলছে দ্য ওয়েদার ইজ কোয়াইট প্লেজেন্ট, সো আত্তাকসুল ইয়াউমা জামিলুন। কি বলছে? আত্তাকসুল ইয়াউমা জামিলুন, যে আজকের আবহাওয়া বেশ মনোরম।
আলাইসা কাযালিক, ইজ ইট নট, ইজন্ট ইট, আলাইসা কাযালিক। তাই না? এভাবে প্রশ্ন করতেছে। রহিম বলতেছে কি, এবার রহিম বলতেছে যে হ্যাঁ, আজকের আকাশ পরিষ্কার এবং ঠান্ডা হাওয়া বইছে, মনটা বেশ ভালো লাগছে। তাহলে এটা ইংরেজিতে কি বলবো? যে ইয়েস, দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড দের ইজ আ কুল ব্রিজ। এটা হয়ে গেল ইংরেজি। তারপরে বলতে যে মনটা বেশ ভালো লাগছে, সো ইট ফিলস ভেরি রিফ্রেশিং। কি? ইট ফিলস ভেরি রিফ্রেশিং হয়ে গেল। এবার এর আরবিটা কী হবে আমরা দেখে নিই। যে নাম, রাহিম বলেছে নাম আরবিতে যে আসসামাউ সাফিয়াতুন। কি? আসসামাউ সাফিয়াতুন ওয়া হুনাকা নাসিমুন বারিদুন, ওয়া হুনাকা নাসিমুন বারিদুন মানে ঠান্ডা হাওয়া বইছে। ঠিক আছে? তারপরে এখানে বলতেছে আশআরু বিররাহাতিন নাফসিয়াহ। কি বলছে? আশআরু বিররাহাতিন নাফসিয়াহ, মনটা বেশ ভালো লাগছে, মানে সে কি করছে, ভালো ফিল করতেছে, সেটাই বলতেছে যে আশউরু বিররাহাতি নাফসিহা। এটা হলো আরবি। ঠিক আছে? এরপর কারিম বলতেছে যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল। কী হয়েছিল? গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল। আজকে ঠান্ডা আবহাওয়া সত্যি স্বস্তিদায়ক, মানে কি আরামদায়ক যেটাকে বলা হয়। তো ওটাকে স্বস্তিদায়কও কখনো বলা হয়। তো আজকে ঠান্ডা আবহাওয়া সত্যি কি স্বস্তিদায়ক। তো এটাকে ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো যে ইট হ্যাড বিন এক্সট্রিমলি হট ওভার দ্য পাস্ট ফিউ ডেজ। হয়ে গেল। অ্যান্ড তারপরে কি আছে? টুডেজ কুল ওয়েদার ইজ ট্রুলি কমফোর্টিং। টুডেজ কুল ওয়েদার ইজ ট্রুলি কমফোর্টিং হয়ে গেল। এবার আরবিটা কি বলতেছে? আরবিতে বলতেছে কারিম, আরবিতে এবার কি হবে? কারিম বলতেছে যে ফিল ইয়াউমিল মাদিয়া। কি? ফিল ইয়াউমিল মাদিয়াতি কানাল জাওয়ু। কি? কানাল জাওয়ু হারান জিদান। দেখতে পাচ্ছেন কি জানি না, জুম করে দেই। হ্যাঁ, কানাল জাওয়ু হারান জিদান, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে? তো কি হয়ে গেল? ফিল আইয়ামিল মাদিয়াতি কানাল জাওয়ু হারান জিদান। ঠিক আছে? It had been extremely hot over the past few days. Today's cool weather is truly comforting হয়ে গেল। তো today's cool weather, তো এটা হয়ে যাবে কি আত্তাকসু বারিদুন। আত্তাকসু বারিদুল ইয়াউম মুরিহুন হাক্কান। এটা হয়ে গেল today's cool weather is truly comforting। ঠিক আছে? নেক্সট কি বলতেছে? নেক্সট বলতেছে রাহিম বলছে যে ঠিক বলেছ, এমন আবহাওয়াতে বাইরে হাঁটতে খুব ভালো লাগে। তাই না? এমন আবহাওয়াতে বাইরে হাঁটতে খুব ভালো লাগে। তো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইংরেজিতে হবে ইউ আর রাইট। ঠিক বলেছো মানে ইউ আর রাইট। ইন সাচ ওয়েদার মানে হচ্ছে এমন আবহাওয়াতে বাইরে হাঁটতে খুব ভালো লাগে। ইট ফিলস গ্রেট টু গো ফর আ ওয়াক আউটসাইড। ঠিক আছে? ইট ফিলস গ্রেট, হ্যাঁ, টু গো ফর আ ওয়াক আউটসাইড মানে এমন আবহাওয়াতে বাইরে হাঁটতে বেশ ভালোই লাগে। তো এই ক্ষেত্রে এটাতে আরবিতে কীভাবে বলতেছে? আরবিতে রাহিম বলছে যে মা আকা হাক্কুন। ঠিক আছে? ইউ আর রাইট। তো মা আকা হাক্কুন এখানে আমরা আরবিতে বলতে পারি আনতা হাক, আনতা হাক্কুন এটাও বলতে পারি। তারপরে বলছে ফি মিথলি হাদাল জাউ। ফি মিথলি হাদাল জাউ এর অর্থ হচ্ছে কি ইন সাচ ওয়েদার মানে এমন আবহাওয়াতে। মিনাল জামিলি আন নাতামাশা ফিল খারিজ। মিনাল জামিলি আন নাতামাশা ফিল খারিজ মানে ওই যে ওটাই, বাইরে হাঁটতে খুব ভালো লাগে, তাই না? মিনাল জামিল আন নাতামাশা ফিল খারিজ। ঠিক আছে? তারপর এখানে কি বলতেছে যে করিম বলতেছে যে ইনশাআল্লাহ বিকেলে একটু পার্কে যাব, তুমি যাবে? কে বলতেছে? কারিম বলতেছে। তো ইংরেজিতে কী হবে? যে ইনশাআল্লাহ আই উইল গো টু পার্ক
দিস ইভিনিং, ঠিক আছে? আই উইল গো টু পার্ক দিস ইভিনিং, উইল ইউ জয়েন মি, তাই না? আমরা তুমি আমরা এখানে বলতে পারি উইল ইউ গো উইথ মি, আমরা এটাও বলতে পারি, বা আমরা ডাইরেক্ট বলতে পারি উইল ইউ জয়েন মি, ঠিক আছে? এইভাবে করে এক্সপ্রেস করব আমরা। তো এখানে জিজ্ঞেস করছে কারিম যে তুমি কি যাবে, উইল ইউ জয়েন মি। আরবিতে কী হবে দেখুন, আরবিতে হচ্ছে যে ইনশাআল্লাহ, 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 সাআযহাবু, কি সাআযহাবু ইলাল হাদিকাতি ফিল মাসাই, বলছে আই উইল গো টু দ্য পার্ক দিস ইভিনিং, হাল সাতাযহাব আইদান, বলছে হাল সাতাযহাবু আইদান, তুমি কি যাবে বা তুমি যাবে, হাল সাতাযহাবু আইদান, এটা হয়ে গেল আরবি। এবার দেখে নেই রাহিম কি বলতেছে উত্তরে। রাহিম বলতেছে, কি বলতেছে রাহিম বলতেছে যে অবশ্যই, অবশ্যই, অফকোর্স, অবশ্যই বিকেল 4টার দিকে দেখা হবে, লেটস মিট অ্যাট 4 PM, ঠিক আছে? আরবিতে কি বলবো, বিত্তাবিই, বিত্তাবিই সানালতাকি ইনদা সাআতির রাবিআতি মাসাআন, সরি মাসাআন। তাহলে এটা ইংরেজিতে হয়ে গেল অফকোর্স লেটস মিট অ্যাট 4 PM, অ্যান্ড আরবিতে আমরা কীভাবে বলবো, বিত্তাবিই, অফকোর্স, অবশ্যই, সানালতাকি, সানালতাকি মানে হচ্ছে উইল মিট, ঠিক আছে? ইন দ্য সাআত রাবিআ মানে 4 PM মাসাআন, ইভিনিং, ঠিক আছে? মানে সন্ধ্যাবেলার দিকে, যেহেতু টাইমটা সন্ধ্যাবেলার কাছাকাছি গড়িয়ে যায় এই জন্য এটাকে মাসাআন এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে অফকোর্স লেটস মিট অ্যাট 4 PM আরবি হয়ে গেল বিত্তাবিই সানালতাকি ইনদা সাআত রাবিআতি মাসাআন। আপনারাও কিন্তু বলবেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে বলছে কারিম, কারিম বলতেছে কি ঠিক আছে, হাসানান, কি বলছে, ঠিক আছে, হাসানান, আল্লাহ হাফিজ, যেটাকে ঠিক আছে ইংলিশ কী হয়ে যাবে, অলরাইট, হ্যাঁ, আল্লাহ হাফিজ, মে আল্লাহ প্রোটেক্ট ইউ, মে আল্লাহ প্রোটেক্ট ইউ, আর আরবিতে হয়ে যাবে ফি আমানিল্লাহ, আমরা বলে থাকি যে ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ, যেটাই আমরা বলতে পারি, তাই না? রাহিম প্রতি উত্তরে বলতেছে, রাহিম কি বলতেছে, আল্লাহ হাফিজ। রাহিমও বলে দিল ঠিক আছে, মে আল্লাহ প্রোটেক্ট ইউ টু, আমার আল্লাহ আপনাকেও কী করুক, হেফাজত করুক, ফি আমানিল্লাহ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, শুকরান লিমুশাহাদাতিল ভিডিও। ওকে, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, ঠিক আছে? তাদেরকেও শেখার সুযোগ করে দিন। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে করে ভিডিও নিয়ে আসবো, নচেত অন্যরকম পদ্ধতিতে করব। আর যদি আপনারা কমেন্টে করেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কেমন চাইতেছেন ভিডিওগুলো, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি কনভারসেশনকে নিয়ে আসবো। আর ইনশাল্লাহ ধীরে ধীরে অনেক কিছু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, যেটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু শিখতে পারবো স্পিকিংয়ের বিষয়ে, ইংলিশ প্লাস আরবিক, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। সি ইউ লেটার ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।